টেনশন করিস না, এটা গাড়িতে করে নিয়া একেবারে নদীর মধ্যে ফালাই দেন। ওরে ওজন বান্দির পুঁতে এত ওজন কি খায়? কিরে মা, আব্বু এতে মরে নাই, শয়তানের বাচ্চা দিছে আর হয়েছে। রাত্রে যখন শুইতে হবি না তখন কবি এই বাড়ি আমার নামে কবে লেখা দিবা? আব্বা মেজাজটা আমার যা গরম হইতাছে না, মন চাইতেছে অনেক লাথি মেরে বাসাতে বের করে বান্দির পুঁতে বালির চাপা দাসকাই মারবি। চলো তুমি আর আমি হাত পাও ধরু, আমি বাড়ি চাপা দিব। তুই যা, আগে আগে আমরা আইতাছি, যা। ঠিক আছে। তুমি তুমি কিছু না বলেই চলে আসলা? আমার বাড়িতে আমি আমু না? বুঝতেছি না কিছু। তোমার বোঝা লাগবে না, এক গ্লাস পানি নিয়ে আসো তো। মেজাজটা যে গরম হইতাছে না। কিছে তোর? তোমার জামাই আইছে। কে? তোমার জামাই আইছে। চিন্তা করছো? এখন কি করবা? ফকিনের পুঁতে আমার আর সময় পেল না। তোদের বলে আসছে, ফোন দিয়েছে তোরে? আরে না, তোর জানাই নাই জামাই যাইবো? আমার কিছু বলা নেই। রাত্রে যখন শুইতে হবি না তখন কবি এই বাড়ি আমার নামে কবে লেখা দিবা? আব্বা মেজাজটা আমার যা গরম হইতাছে না, মন চাইতেছে অনেক লাথি মেরে বাসাতে বের করে দিই। না বাবা, মেজামেজি যখন করন যাবে না, আগে কাম হাসিল করে লো, যা। এই শুন, আমার কথা জিগাইলেও বলবি যে বাসায় নাই। আচ্ছা ঠিক আছে। শয়তানের বাচ্চা আমার না সময় পেল না, কিছু বুঝতেছ? বুঝবা করতে সারাদিন লিপস্টিক ঘষবা, এটাই তো বুঝো। তুমি তো সারাদিন এটা ফসরা। তুই কই যাইতাছস? শয়তানের বাচ্চা জানাস না, জামাই দেখলি তো অনেক কইবা আমরা বাসায়। চলো ভিতরে চলো। আমি তো পানি রুমে আছে। আমি বুঝলাম না, কেমন কেমন মানে আচরণ করতেছে। বেশি বোঝা ভালো না, আহো। দুনিয়াটা কেমন হয়ে যাইতেছে। বউ থায় একরকম, শ্বশুর শাশুড়ি একরকম। কি ঘুমায় গেছো? কি গো? সমস্যা কি? সমস্যা কিছু না, ঘুমায় গেছো, কথা ছিল। কও। এই যে বিয়া যে করলা তুমি, আজ পর্যন্ত আমার কিছু দিছো? অনেকবার চুপ। মেজাজটা খারাপ হইতেছে না, ঘুমাইতেছি, একটু পরে করে যাও। এ হলো না, দেশ কেমনটা লাগে। কিসে? তুমি তো বিদেশ চাইছো, কিছু জানাও নাই। অন্দিরা কথা কম, এটাও তুমি শুনতেছো না। সমস্যা লেগেছে? সময় গেছে গা। শোনো, টাকা আছো কে? কও। কিছু তো আজ পর্যন্ত দিলা না মানে না, তো বাড়িটা কবে লিখে দিবা মনে হয়? কি? জিজ্ঞেস করছি বাড়িটা কবে লিখে দিবা। যেদিন মইরা যাবো এদিন এই বাড়ির মালিক কেমনে হয়ে যাবেন। তুমি তো বেশি করতেছো। ভালোভাবে জিজ্ঞেস, ভালোভাবে উত্তর দাও। ঘুমাইতে দিব না নিলে। প্লিজ, আমি অসুস্থ, দেখো না আমার গলা। আব্বু, আব্বু, আব্বু। কিছে রে মা? দেখছো এত রাত্রে কিছে বাবা? সে জামালে জিজ্ঞেসি বাড়ি কবে লিখে দিবা। আমার কি কয় জানো? বা যেদিন মরে যাবো ওদিন তো বাড়ি এমনি হয়ে যাবে। চিন্তা করছো বন্ধের পুত্র কবিতা কত বড়? হুম, শোন, বান্দির পুত্রে বালির চাপা দাসকাই মারবি। চলো তুমি আর আমি হাত পাও ধরু, আমি বাড়ি চাপা দিব। তুই যা, আগে আগে আমরা আইতাছি, যা। ঠিক আছে। চলো আজকে শেষ। ঘুমায় গেছে। হ্যাঁ, ঘুমাই গেছে। আম্মু তোর মুখের মধ্যে ছাতা তো করবি।
আব্বু তোমার কাছে গেছে না, এক কাম কর, চাদর বাইরে। দিয়া পেঁচায় হালার ভিতরে বাইরে হালাই দেবো, গাড়ির মধ্যে দিয়ে দেবো। ঘরে দিবি না, বাড়ি তোর বাপেও দিছে। আল্লাহ মরসদ ভালো লাগছে না, কবরে লাগুমা শয়তানের বাচ্চা একটা। চিল্লা করিস না মা, এই তুই একটা চাদর লে দৌড়া, ওটা পেঁচায় নদীতে হালাম নিয়া, চল দিল চাদর লে, পটান কর, সোজা কর, ওকে ওজন খাইছে। চাদর দে দে। চলো ওরে বাবা রে, পুলিশ। আব্বু এটা কই ফেলে কিছু দেখে না, টেনশন করিস না, এটা গাড়িতে করে নিয়া একেবারে নদীর মধ্যে ফেলাই দেন। দেখো কিন্তু ওরে ওজন বান্দির পুতে এত ওজন কি খায়? আব্বু রাখো তো। ওরে শালার পুতে যে ওজন রে বাবা, হে আল্লাহ 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 আল্লাহ, ঢাক খারা, আমি গাড়িটারে ফোন দেই, গাড়ি লইতে কই। আচ্ছা যা করো তাড়াতাড়ি করো। আমার কিন্তু ভয় লাগতেছে। চোপ। বাবা হ্যালো, হ্যাঁ রতন, তুই যে গ্যারেজে তোর গাড়িটা লয়ে ঢুক। হ্যাঁ চালু আয়। আচ্ছা নামাইতেছে, তোর 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 মা তোর উদ্ধার করো খালি। তোর যে ওজন হালার বুঝতে। কিরে মা, আব্বু এতে মরে নাই, শয়তানের বাচ্চা দিছে আর হইছে। কই আছে জান? ও আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি গো, এটা কি হলো? আব্বা, কি বাবা? আল্লাহ যদি আমার দুনিয়া থেকে না নেয়, আপনি কি জোর করে মাইরে নিতে পারবেন? না, তোমার ডাক্তারখানা নাও না, হাসপাতালে নাও না, লেগে আমরা ও ঘুমের মধ্যে নাকি অসুস্থ হয়ে গেছে বাবা। তুমি চাদর দিয়ে পেঁচায় বাইরে লিয়ে যাইতেছেন? মানে বাবা, তোমার তো জায়গায় নিতে পারি না, কি করবো, টাইনাও তো নিতে পারি না তোমার। এমনি তুমি যে বাড়ি তেমনি কেমন নেবো কও? আর কেউ পোলা মানুষ আছে? ছেলে মেয়ে বাবা মার কাছ থেকে ভালো শিক্ষা পায়, তুই ভালো শিক্ষা পাস না, কুশিক্ষা পাইছিস। এই, তুমি কি কইতেছো? ভালো কথা বল। ঠিকই তো কইতেছি। কেমন আব্বু মুখ করছে? তোর বাপ মা তোর ভালো শিক্ষা দিতে পারে না, বাবা 1 নম্বর স্কুলে পড়াইছে আমার মাইয়ারে, ভালো কলেজে পড়াইছে। সুশিক্ষা দিতে পারে না। এই যে প্রবাসে কামা দিয়ে তোরা কি টাকা পয়সা কম দিছি? কম রে? তখন কি হয়েছে? আমার কি কোনো ছেলে মেয়ে আছে? তুমি কি না কইছি? তুই 5 বছর ধরে তো বাচ্চা হলিস না। এই যে বাড়ি, এত সম্পদ, এগুলি কে খাইবে? তুই তো খাবি। তাই কোন আশা বাচ্চা নেবো? তুমি আজ পর্যন্ত আমার কি দিছো? হ্যাঁ, অন্তর বাড়ি কোনো কিছু লেখা দিছো না ব্যাগ গ্লাস আমার নামে করছো? মানে আমি তোরা কিছু লেখা দিলে তখন তুই নিশ্চিত হবি, হ্যাঁ, তখন তুই বাচ্চা নিবি। কারণ তুমি দিয়ে তো গ্যারান্টি নেই। আমার গ্যারান্টি নেই। বাংলাদেশে বউ একটা বিদেশে আর একটা বিয়ে করতে করতাম। মা, রে বাবা, আপনার কি কোনো একদিন মা করে ডাকিনি? কেন বাবা, কি করছেন? কি করছেন এতক্ষণ? বাবা তুমি তো অসুস্থ ছিলাম, নিতে পারতেছিলাম, এই জন্য চাদর দিয়ে পেয়েছে আর 3 জনে নিতেছিলাম। আমি যদি আপনার পেটে হইতাম পারতেন এই কাজটা করতে। দেখো না কি কইতেছে জামাই। বাবা আমরা তো তোমার খারাপ কিছু চাই না, না না, তোমার তো চিকিৎসার জন্য নিতেছে আব্বা। আপনারা আমার খারাপ চান না, আপনারা আমারে মাইরা ফেলছেন, ছি না, ছি ছি, কি বল? আস্তাগফিরুল্লাহ। শিওর হয়েছেন যে আমি মারা গেছি। না বাবা, মিথ্যা কথা এটা। চাদর দিয়ে পেঁচায় বাইরে ফালাই দিয়ে দিতেছে। না না, হ্যাঁ, অ্যাম্বুলেন্স ফোন করছি বাবা তোমার মেডিকেল নেওয়ানোর লেগে। শুধু ফালতু কথা কেন বলতেছো? আপনার পেটের সম্মান আমি কাঁদতাম। আরে বাবা তুমি কি কইতেছো? বাবা তুমি কি পাগল হয়ে গেছো? আমি সত্যি পাগল হয়ে গেছি। কি লেগে কাজটা করছি? তুমি কি করছি? সম্পদ দিয়ে কি করবেন না তো বলো? ধরেন আমার মায়ের বাড়ি গাড়ি যা কিছু আছে সব বুক করছে, জবাব দিবেন না? আব্বা তুমি জামাই, আমার মেয়ের জামাই, তোমার আমরা মাইরালাম মুখে, এটা কেমন কথা করতেছো শোনা? আব্বা, উপরে আল্লাহ আছে কিন্তু। আজব তো, আমার আব্বুর কি ওই কথা কইস, তুই কথা কইস, কথা কইস। আমার আব্বুর কি জায়গা সম্পত্তি কম আছে তোমার?
কেমন দেখো তো জামাই কি কই এক কথা বারবার বলতেছে। জামাই অসুস্থ হয়ে পাগল হয়ে আছে কেন? এইটাকে বুঝে কি করবো? বসেন বসেন কে? বস বস দলিল লিখতে দিবা সব। ও মা তো কোনোদিন সন্তানের সাথে এমন আচরণ করতে পারবে না। আরে আমি আমার বংশ আমি দেশে আসছি, আপনাদের আদর সোয়াগ ভালোবাসা এগুলি পাই আমি সুস্থ। সেটা না করে যেদিন আসছি ওই দিনই আপনারা আমাদের দুনিয়া থেকে বিদায় করে দিতেছে। সি 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 বাবা, তুমি এগুলো কি কইতেছো? আমরা কি ওসব করতে পারি তোমার সাথে? তোমরা তো আমরা ছেলেই ভাবি। মা কি জানা, মা অনেক বড় একটা সম্পদ, সম্পদের অনেক দাম। মা ময়া কারণ মা এই কথা শুনলো ভিতর থেকে কান্না আসে। এতই অপরাধ করছি, আপনার মেয়ের বিয়ে করছি তো বেশি দিন হবে। বাবা তুমি ঘুমের মধ্যে অজ্ঞান হয়ে গেছে, হয়তো ডাক্তারখানাতে ঘুরে নিয়ে যেতে পারে। আপনারা আমার ভালো না বাসলে কি হয়েছে, আমি কিন্তু আপনাকে ভালোবাসি। বিশেষ করে না, আপনি যদি কন আমার একটা কিডনি খুলে আপনাকে দিয়ে দিতে, আমি দিয়ে দিব। আমি আপনাকে পরভাবে নিব না। বাবা তুমিও তো আমার ছেলের মতো। আব্বা যদি আব্বার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, আমি দিয়ে দিব না। মেয়ের জামাইয়ের সাথে মানুষ এগুলি করে না। মেয়ের জামাইকে সন্তানের মতো দেখতে হয়। আচ্ছা কদি জামাই কেমন কথা কইতেছে, আমরা সন্তানের মতো জানি না জামাই রে? কথা বললেন না আব্বা। সন্তান আর মায়ের ভালোবাসা হয় ভিন্ন, জান্নাত থেকে আসে। আমার আম্মা যখন ছোটবেলায় মারা গেছিলেন, আমি তখন অনেক ছোট। আমি যখন স্কুলে যেতাম না, আম্মা আমার আম্মা তাকায় থাকতো যত দূর পর্যন্ত হাইটে পেত। যেদিন আপনার মেয়ের বিয়ে করছিলাম, ওই দিন আমি কি মনে করছি জানেন? যে আমার দুইটা জান্নাত আছে, আপনি আছেন, আমার আব্বা আছে। বলছেন প্রতিষ্ঠিত হইতে বিদেশে গেছি, কর্ম করছি, টাকা পাঠাইছি, বাড়ি করছে, যখন যা চাইছেন তাই দিছি। কখনো তো আপনাদেরকে আলাদা চোখে দেখছি বলে বলতে পারবে? কিন্তু আপনারা আবার আলাদা চোখে দেখছেন। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি যেটা করছি হয়তো আমরা ঠিক করিনি। সন্তান যখন বাড়িতে এসে জানেন, মা পাগল হয়ে গেল, বাবা পাগল, যখন সন্তান আসছে টাকা দিয়ে আমরা ভালোবাসা কিনে দেন। আপনার দুনিয়ার থেকে চলে দেবেন, আব্বা চলে যাবে। এই সম্পদ এখানে করে দেবো, আপনি মুখ করে দিতে হবে। ও তোমরা মাফ করে দাও, ভুল করে ফেলেছি। বাবা অনেক বড় তুমি মনে ভুল কষ্ট করছি। নিও না আব্বা, আমার মাফ করে দাও আব্বা তুমি। আচ্ছা প্লিজ দেখো, আমাদের ভুলে গেছে, এবার আমাকে মাফ করে দাও। মানুষ মাত্রই তো ভুলে, বলো। লোক করবেন কেন আম্মা? আমার ভুল বাবা, বুঝতে পারছি, আমরা মাফ করে দেবো বাবা, আর এই জীবনে আর ভুল করবো না। বাবা শয়তানের ধোকায় পড়ে মানুষ তো কত কিছুই করে। বাবা তুমি আমগুলো মাফ করে দাও বাবা, আসলে আমরা বুঝি না এটা শয়তানের। লুপে পড়ে গেছিলাম, লুপে পাপ। আমার ভুলে গেছে, তুমি এবার আমাকে মাফ করে দাও। দেখো মানুষ মাত্রই তো ভুলে, বলো। বাবা শোনো, তোমার মায়ের যদি ভুল করতো তুমি মাফ করতে না? আমার মা কোনোদিন এই ধরনের ভুল করবে না। যা করছেন ভালো করছেন, নিজেকে সংশোধন করে। আজকে আপনি আমার মায়ের আমার সব সম্পদ আত্মসাৎ করলেন, খাইলেন, কোনো লাভ হবে না আম্মা। হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনাকে জবাব দিতে হবে, পারবেন? তখন তো আমি আপনাকে মায়ের মর্যাদা দিব না, আমি আল্লাহর বিরুদ্ধে
আমি আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেব। পারবেন জান্নাতে যাইতে? ও আমি তোমার এই জায়গা সম্বন্ধে লুবে পড়ে গেছিলাম, বুঝছো? লুবে পড়ে আজকে একটু করছি। আমার কেউ আছে আপনার ছাড়া? আজকে যদি আমার ভাই থাকতো, বোন থাকতো, আত্মীয় স্বজন থাকতো, আমার যদি 2-3টা বউ থাকতো, তাহলে একটা কথা আছে। আপনার মেয়ে আজকে 5 বছর ধরে সন্তান না, সম্পদের লোভ, সংশোধন হয়ে আপনাদের কর্মকাণ্ড আমি অসন্তুষ্ট না, সংশোধন হয়। আমার কাছে কি মনে হয় জানেন? আমি দুজকের মাঝখানে বসবাস করতেছি। দুজকের আগুন আমাকে কোন সময় সবল মারে। বাবা তুমি মন খারাপ করো না বাবা। যা যা, জলদি যা, জামাই হানে যা, জামাইরে ভালোভাবে বুঝা। এটা আগে বুঝলা না কি তুমি কাছে তোর বেশি লোভ, তোর লোভের কারণে আজকে আমার মাইয়ার অশান্তি আর জামাইরে নিয়ে এই অবস্থা। আর লোভে পাপ, পাপে মৃত্যু। এই লোভের কারণে সব। আমার দূষণ চল, তুই বেশি কথা কস। তুমিও জড়িত আছো, সবকিছু মধ্যে আমার জড়াইতেছো। চাট